হাই সবাইকে, হ্যাপি নিউ ইয়ার টু অল অফ ইউ। আজকে নতুন বছরে নতুনভাবে এই বছরটা শুরু করব বলে ভেবেছি। তোমরা সবাই জানো আমি ডেইলি ভ্লগ এগুলো করি না, বাট এখন একটু একটু হলেও চেষ্টা করব প্রতিদিন একটা করে ভ্লগ দেওয়ার, যেটা তোমরা অনেকেই রিকোয়েস্ট করো। বাট সত্যি কথা বলতে কি, ব্রাইডাল সিজনে হোক বা খুব কাজের চাপ থাকলে আমার সম্ভব হয়ে ওঠে না, কারণ সমস্তটা যেহেতু আমাকে একা হ্যান্ডেল করতে হয়। যাই হোক, বেশি কথা বলবো না। এই ঘরটা এখন পুরো মেসড আপ হয়ে রয়েছে, কারণ বুঝতেই পারছো এই দুদিন বনিদের ফাংশন ছিল, কালকে 31 তারিখ ছিল, আমি কিছু করতে পারিনি। তো আগে এই ঘরটাকে গোছাবো, দেন সমস্ত কিছু, কারণ এখনই আমার একটা নেলের কাজও আছে। তো চলো সমস্ত কিছু করে নেওয়ার পর আবার দেখা হচ্ছে। সব কিছু ক্লিন করা হয়ে গেছে, যদিও এটা প্রপারলি হয়নি এখনও অবধি, আমাকে পরে আবারও করতে হবে। আর দেখো এইখানে আমার অ্যাক্রিলিক একটু পড়ে গেছে, তো অ্যাক্রিলিক না সরি মোনোমার পড়ে গেছে। তো এই মোনোমারটাকে কিছুতেই ওঠানো যাচ্ছে না, একদম ঘষে ঘষে তুলতে হবে, যতটুকু পেরেছি তুলেছি। যাই হোক, মোটামুটি সমস্ত কিছু পরিষ্কার করা হয়ে গেছে। আবারও নেলটা করে নিই, দেন আবারও ভালো করে পরিষ্কার করে নেব। আর এই যে আমার লোগো, প্রিয় লোগো আমার, আর এই যে আমার পুচু পুচু, আমার ছোনা বাবা। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি, আমি শীতকালে কফি খেতে ভীষণ ভালোবাসি, আর তার সাথে এই বিস্কিটটা। তো ইনি এসছেন এখন বিস্কিট খাওয়ার জন্য, আমি না বলেছি তাই জন্য এখন খাচ্ছে না। পাপান গো, পাপান গো। গুল্লু বাবা আমার এমনিতে সব পারে, বাট করতে চায় না। আর ভিডিও শুরুতেই বললাম যে আজকে আমার একটা নেলের কাজও আছে, তো বছরের শুরুটাই করেছি কাজ দিয়ে, এর থেকে ভালো শুরু বা স্টার্টিং হয়তো হতে পারে না। যাই হোক, ফিনিশিং অ্যান্ড অল তোমাদের দেখে কেমন লাগলো অবশ্যই জানিও। সিম্পলের ওপরে করা হয়েছে। তো নেলটা কমপ্লিট করার পর আর কোনো রকম কোনো প্ল্যানিং ছিল না আজকের এই প্রথম দিনটা বছরের। আমি ভাবছিলাম এরকমভাবেই কাটবে, বাট দিদি হঠাৎ করে ফোন করলো, বললো চল একটু জোকা থেকে ঘুরে আসি। আশা করছি তোমরা সবাই জানো জোকায় ওর বাড়ি, আর একটা বাড়ি, ওর আসল বাড়ি তো একদমই কাছাকাছি আমাদের বাড়ি থেকে, বাট ও যেখানে কাজ মানে ওর অফিস যেখানে, ওর অফিস জোকার কাছাকাছি, তো ওখানেই ওর বাড়ি আছে। তো সেখানেই যাব সবাই মিলে, কোনো রকম প্ল্যানিং ছাড়া হুট করেই এটা একটা প্ল্যানিং হয়ে গেছে। তো বেশ ভালো লাগছে, আজকে দিনটা ভালো করে কাটাবো সবাই মিলে, কারণ ও ছিল না, কোনো রকম প্ল্যানিংও ছিল না, কারণ আমরা যেখানে যাই সবাই মিলে একসঙ্গে যাই। আর ও সব থেকে বড় কথা কিচ্ছু জানে না, একদম কিছু জানে না। তো চলো, আর আমি এইভাবে রেডি হয়েছি, এটা ওই আমাকে ক্রিসমাসের দিন দিয়েছিল, ক্রিসমাসের পরের দিন কি আগের দিন যাই হোক, এই ড্রেসটা দিয়েছিল অ্যাজ আ ক্রিসমাস গিফট হিসেবে। তোমাদের আমি ফুল লুকটা দেখাচ্ছি, দাঁড়াও। ইনি দেখো ঘুমাচ্ছে, আর এটা হচ্ছে আমার আজকের ফুল লুক। এই ড্রেসটা আমার ভীষণ ভালো লেগেছে, আর এই রকম ধরনের সমস্ত ড্রেসই ও এনে দেয় আমাকে। মানে এখন আমি এই ধরনের ড্রেস নিজের থেকে কিনি না বললেই চলে, ওই এনে দেয়, সেগুলোকে ট্রাই করি, বেশ ভালোও লাগে। এখন আমার চয়েসের সাথে ওর চয়েসগুলো খুব ম্যাচও করে। তো তোমরাও জানিও কেমন লাগছে ড্রেসটা। আজ আমরা যাচ্ছি শাগনিকের গাড়ি করে, বাট শাগনিক এখনো এসে পৌঁছায়নি, ওর গাড়িটা ওয়াশ টোয়াশ করে তারপরে আসছে ও। তো ও যতক্ষণ না আসছে আমি ভাবলাম একটুখানি ফেসবুকে লাইভে আসি। তো চলো লাইভে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। আর যারা যারা লাইভ সেশনটা দেখতে চাইছো, আমার ফেসবুক পেজ মেকওভার বাই রিমায় অবশ্যই চেক করে নিতে পারো। আর এখানে আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম আমাদের গন্তব্যস্থল জোকা যদিও না, বিবির হাট। তোমরা অনেকেই আমাকে আগের ভিডিও কমেন্টে বলেছিলে, বাট যেহেতু আমি জোকাটাই সবসময় বেশি চিনতাম, সেই কারণে আমার জোকাটাই বেরিয়ে যায়। আর জোকা আমতলার মাঝখানে ওর অফিসও, সেই কারণেই আমি বলি জোকাটা। আর এখানে আমরা একটুখানি চা খেয়ে নিচ্ছিলাম, কারণ শাগনিক চা ছাড়া চলতে পারে না কোথাও, ওর একটুখানি অন্তর অন্তর চা খেতে লাগে, তো সেই কারণেই দাঁড়িয়েছিলাম। আর বেহালার কাছাকাছি এসে
আমরা KFC থেকে এই সমস্ত জিনিসগুলো নিয়ে নিয়েছি। সব কিছুর নামও আমি বলতে পারবো না। আর এখানে আমি মানে আলো ছিল না বলে ফোনের ফ্ল্যাশ জেলে জেলে তোমাদেরকে দেখাচ্ছিলাম। তারপরে ফাইনালি আমরা পৌঁছালাম আমাদের গন্তব্যস্থলে। আর এই জায়গাটা এত সুন্দর লাগে আমার নিজের পার্সোনালি, যারা খুব শান্ত একটা পরিবেশ বা গোছানো পরিবেশ পছন্দ করো, যেমন ও যেহেতু ছোটোবেলা থেকেই একটু পড়াশোনা, শান্ত পরিবেশ, টিউশনি এই সবগুলোই ওর ভালো লাগে, তো ওর জন্য একদম পারফেক্ট জায়গা। দেখো এখন লাইট ফাইট অফ করে ঘুমিয়েও পড়েছে, আর ওর একটু জ্বরও এসছে, আমাকে ফোনে বলছিল। আর আমরা ভীষণ এক্সাইটেড ছিলাম যে ওর রিয়াকশনটা কেমন হবে আমাদের সবাইকে দেখে। এখানে আমার ভিডিও করে দিচ্ছে আমার ছোট্ট পুপু। আর এখানে আমরা যে কি করব বুঝতে পারছি না, বেল বাজাতে গিয়ে লাইট জ্বেলে দিচ্ছি, মানে কি করছিলাম। আমরা বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম সারপ্রাইজ দেওয়ার জন্য, মানে লোকাতে যাচ্ছি একবার, তারপরে বেরিয়ে আসছি, মানে কি করব নিজেরাই বুঝতে পারছিলাম না। তো ফাইনালি অনেকবার বেল বাজানোর পর ঘুম থেকে উঠে উনি নিচে এসছেন, আর রিয়াকশনটা তো তোমরা দেখতেই পাবে। সারপ্রাইজ কতটা হয়েছে সেটা বলো আগে। প্রচুর রয়েছে। কোথায় গেছে বাবা? কোথায় গেছো? দেন তারপরে যেটা হয়, সবাই মিলে যখন একসাথে আছি অনেকটা মজা গল্প করার পর খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। আমরা খাওয়া দাওয়া নিয়েই এসেছিলাম, আমিনিয়া থেকে বিরিয়ানি আর মাটন হান্ডি নিয়ে এসেছিলাম। দেন তারপরের দিন ছিল আমার শ্যুট, তাই বেশি কিছু আর ভিডিও করা হয়নি। আর সেদিনকে আমার সাথে যে ব্লান্ডারটা হয়েছিল, মানে আমি কাঁদবো না হাসবো বুঝতে পারছিলাম না, কারণ আমি যেহেতু বাইরে ছিলাম সবার সাথে ফোনেই কমিউনিকেট করছিলাম। আমি আমার সময় মতো এসেছিলাম, বাট মডেল আসেনি সেদিন, একদমই আসেইনি। সে 3টের সময় আসবে বলছিল, 3টে 3:30, যেখানে আমার পক্ষে সম্ভব ছিল না তখন ডেমনস্ট্রেট করার, কারণ আমার স্টুডেন্টরা অনেক দূর থেকে আসে, যাদের বাড়িও ফিরতে হবে। সেই কারণে আমি ইনস্ট্যান্ট ডিসিশন নিই যে আমি এখানেই যেই সমস্ত স্টুডেন্টরা বসে আছে তার মধ্যে থেকেই একজনকে সাজাবো। আমি মেকআপটা করেছিলাম বলে না, ওকে সেদিন দেখতে ভীষণ সুন্দর লাগছিল। মানে আমি যে এই রকম একটা সিচুয়েশনেও এতটা সুন্দর একটা লুক দাঁড় করাতে পেরেছিলাম, আমি নিজের থেকে নিজে ভীষণ হ্যাপি ছিলাম সেদিনকে। সত্যি আমি খুব খুশি ছিলাম শেষ অবধি। যা শেষ ভালো তার সব ভালো। আর তোমরাও লুকটা দেখে জানিও তোমাদের কেমন লাগলো। এটা ছিল ওর ফাইনাল লুক। এর ফুল ভিডিওটা আমি অবশ্যই পরে পোস্ট করবো। আর তোমরা এরকম ভিডিও আরও দেখতে চাও কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। বাই।